খামার করলে রোগের ভয়, মাছ চাষ করলে খাবার খরচ, দোকান দিলে বড় পুঁজি লাগে। কিন্তু আজকে আমি জানাবো গ্রামের 3টি স্মার্ট ব্যবসা যেখানে কম পুঁজিতে প্রতিদিন ক্যাশ ইনকাম করা সম্ভব। এই ব্যবসাগুলো শুরু করতে বড় কোনো ডিগ্রি লাগবে না, বড় অফিসও লাগবে না, লাগবে শুধু একটু বুদ্ধি আর কাজ করার ইচ্ছা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ 3 নম্বর ব্যবসাটি গ্রামে ফেলে দেওয়া জিনিস থেকে লাখ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। ব্যবসা নাম্বার 1, গ্রামের ডিম শহরে ব্র্যান্ড করে বিক্রি করা। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই দেশি হাঁস এবং মুরগি কিন্তু আছে। কেউ 5টা ডিম পায়, কেউ আবার 10টা পায়, কিন্তু অনেকেই বাজার নিয়ে কিন্তু গ্রামের মা বোনেরা বিক্রি করতে সমস্যা বোধ করে। একজন যুবক, ওনার বাড়ি বগুড়াতে, এই সমস্যাকেই ব্যবসায় পরিণত করছে। কিভাবে দেখতে থাকেন। সে ভোরবেলা গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে ডিম সংগ্রহ করলো। নিয়মিত মা বোনদের কাছে গিয়ে নগদ টাকা দিয়ে 13 টাকা 12 টাকা 13 টাকা দরে কিন্তু সে ডিম ক্রয় করা শুরু করলো। এতে মহিলাদের সুবিধা হলো, কারণ কোথাও বাজারে গিয়ে বিক্রি করতে হলো না, বাড়ি থেকে টাকা পেল আমার মা বোনেরা। কিন্তু শুধু ডিম কিনলে তো হবে না, কারণ আপনাকে তো লভ্যাংশ আনতে হবে। সে প্রথমে ডিমটাকে খাঁচায় নিয়ে গিয়ে বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই দিতে নিল। কিন্তু সমস্যা হলো, সে যে খাঁচাতে ডিম নিয়ে যেতে নিল তাতে একদিন তার ডিম ভেঙে গেল। আবার যে দোকানদাররা এই ডিমগুলো বিক্রি করবে তাদেরও কিন্তু আসলে রাখার একটা ঝামেলার সৃষ্টি হলো। তার কারণে প্রথমে ওই ছেলেটা এই ব্যবসা থেকে হতাশ হয় এবং লস খায়। কিন্তু তখন এই ছেলেটাই একটি বুদ্ধি খাটালো। সে বুদ্ধিটি কি জানেন? সে খাঁচা করে আর সে ডিম কিন্তু মার্কেটে নিয়ে গেল না। সে মা বোনদের কাছ থেকে ডিম নিয়ে সুন্দর বক্স 6 পিস অথবা 12 পিসের সুন্দর প্লাস্টিক অথবা ফোমের বক্স তৈরি করলো বা প্যাকেট তৈরি করলো, এবং একটা স্টিকার, নিজের নামে একটা ব্র্যান্ড স্টিকার কিন্তু সে ওই বক্সের উপরে দিল, 6 পিস অথবা 12 পিসের বক্সের উপরে। সে কিন্তু নিজের ব্র্যান্ড তৈরি করে ফেললো এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর হলো এবং ভাঙ্গার কিন্তু আর ভয় থাকলো না। তাই এই ডিমগুলো নিয়ে সে বিভিন্ন দোকানে গ্রামের ফ্রেশ দেশি মুরগি এবং হাঁসের ডিম বিক্রি করা শুরু করলো, এবং দোকানদারও তখন লুফে নিল, কারণ ভাঙ্গার ভয় নাই, দেখতে সুন্দর, কাস্টমারও খুশি হবে। এখন সে যদি 12 টাকা বা 13 টাকা কিনে যদি 20 টাকা বিক্রি করে 1 পিস ডিম, সব খরচ যদি বাদও দিয়ে সে যদি পার ডিম যদি 5 টাকা লাভ করে, ও যদি টার্গেট করে যে আমার 200 দোকান টার্গেট, তাহলে কি এখান থেকে কি দিনে 1-1.5 বা 2000 টাকা লাভ করা সম্ভব না? সম্ভব। ব্যবসা নাম্বার 2, দেখেন, রেডি কাটা ডাব সাপ্লাই ব্যবসা। ডাব সবাই চেনেন, গরমে, অসুস্থতায় বা রোজার মাসে ডাব কিন্তু চাহিদা সবসময় সারা বছরই থাকে। কিন্তু একটা বিষয় খেয়াল করছেন কি? সেটা হলো, আমরা দেখি রাস্তার পাশে কিন্তু ডাব বিক্রি করে, বেশিরভাগ রাস্তার পাশেই বা রাস্তার ইয়েতে কিন্তু ডাব কেটে বিক্রি করে। কিন্তু আপনি কি জানেন, একজন কনফেকশনারি বা একজন মুদিখানার দোকানদার তারা কিন্তু বসে থাকে, বা কোনো সুপার শপ, তারা কিন্তু বসে থাকে যে কোনো আইটেমে যদি 10টা বা 20টা টাকা আসে তারা কিন্তু সেটা বিক্রি করতে চায়। এই সুযোগটা আপনি কাজে লাগাবেন। আর ওই দোকানদার, কনফেকশনারি বা সুপার শপ বলি বা মুদিখানা বলি, তারা কিন্তু এই ডাবগুলো বিক্রি করতে চায় কিন্তু বিক্রি করতে পারে না, কারণ তাদের কাটার সমস্যা। অনেকে কাটতে ভয় খায় যে হাত কেটে যাবে, অনেকে চিন্তা করে না এই ঝামেলা নেব না, এই জন্য কিন্তু তারা বিক্রি করে না। এই সুযোগটাই কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। গাজীপুরের এক উদ্যোক্তা বাজার থেকে ভালো মানের ডাব ক্রয় করে এবং সেটা অটো মেশিনে কাটিং করে সুন্দরভাবে প্রস্তুত করে, এমনভাবে
কাটে যেন কাস্টমার শুধু ফুটো করে স্ট্র দিয়ে খেতে পারে। আপনি যদি এইভাবে প্যাকেজিং করেন, ঝামেলামুক্ত প্যাকেজিং করে যদি আপনি ডাব বা আপনার একটা ব্র্যান্ড স্টিকার লাগিয়ে যদি ডাবের উপর ব্যাগের স্টিকার লাগিয়ে যদি আপনি প্রতিটা দোকানে দিতে পারেন, আপনি ধরেন পার ডাবে 10 টাকায় লাভ ধরেন। আপনি চিন্তা করেন, যদি আপনি পার ডাবে যদি 10 টাকা লাভ হয়ে থাকে, আপনি যদি 20টা দোকানে ডাব দিতে পারেন, প্রতি দোকানে দেন 10 টাকা করে, প্রতি দোকানে 10টা 200 দোকান টার্গেট করেন, আপনি কিন্তু দিনে 2000 টাকা, মাসে কত 60,000 টাকা। আপনি একটা মেশিন নিয়ে ডাব কেটে সেটা আপনি ব্র্যান্ড করে আপনি প্রতিটা দোকানে সাপ্লাই দিতে পারেন। এছাড়াও আপনি দেখেন অনলাইনে ফেসবুক অনলাইন আছে, সেখানে আপনি পেজটা বুস্ট করে পারেন, আপনার প্রোডাক্টটা জানাতে পারেন। সেখানেও দেখছি আমরা ওই প্যাকেজিং করে কার্টুন করে কিন্তু অনেকে বিক্রি করতেছে, এটা কিন্তু করে না তা না। কিন্তু আমি আজকের ভিডিওতে উদ্দেশ্য হলো এইটা হলো জাস্ট আপনি প্রতিটা দোকানে দোকানে সাপ্লাই দেন। আমি দেখছি যে ডাবের প্রচুর চাহিদা কিন্তু আছে। আপনি এখান থেকে পার ডে 2000 টাকা ইনকাম করা সম্ভব। আপনি জাস্ট একটা মেশিন বসান, সেটাকে কাটিং করেন, প্যাকেজিং করেন, ফাইল সুন্দর করে দোকানে দোকানে পৌঁছা দেন। ব্যবসার নাম্বার 3, সাজিনের পাতা থেকে টাকা ইনকাম। গ্রামে কত সাজিনের পাতা নষ্ট হয়, কেউ গুরুত্বই দেয় না, কিন্তু আজ সেই পাতাই অনলাইনে বিক্রি হচ্ছে হেলথ প্রোডাক্ট হিসাবে। কুষ্টিয়ার একজন গ্রামের তরুণ উদ্যোক্তা বাড়ি বাড়ি গিয়ে ঘুরে সাজিনা পাতা সংগ্রহ করে। প্রথমে সাজিনা পাতা ফ্রিতে সংগ্রহ করে, তারপরে যখন দেখা গেল অল্প কিছু টাকা দিয়ে মা বন্ধুদেরকে ওই সাজিনা পাতা নিয়ে আসা শুরু করে। সে নিয়ে আসার পরে ফাইন করে সেটা ধোয়, পরিষ্কার করে শুকায়, শুকানোর পরে একটা মিক্সার মেশিন দিয়ে সে গুঁড়ো করা শুরু করে। তারপরে শুরু হয় আসল কাজ। দেখেন, এই সাজিনা পাতাকে আপনার সুন্দর প্যাকেজিং করতে হবে। মনে রাখবেন, এই ব্যবসায় মূলধনই হলো প্যাকেজিং। আপনার পাতার ক টাকা দাম, কিন্তু প্যাকেজিংটাই হলো কিন্তু আপনার সবচেয়ে বড় শক্তি। সে নিজেই একটা ব্র্যান্ড নাম দেয়, সুন্দর প্যাকেট তৈরি করে এবং দেখতে একদম বিদেশি পণ্যের মতো মনে হতো। তারপর শহরে সুপার শপ, অর্গানিক শপ ও ফেসবুকে বিক্রি করা শুরু করে। সবচেয়ে বড় কথা কি জানেন, এখানে কাঁচামাল গ্রামের মধ্যেই আপনি পাবেন, খরচ কম কিন্তু লভ্যাংশটা বেশি। অনেকে যেখানে গাছের পাতা দেখে, সফল উদ্যোক্তা সেখানে পাতাকে টাকা হিসেবে দেখে। বন্ধুরা, আজকের দিনে শুধু চাকরির পিছনে ছুটলে হবে না, ছোট ছোট আইডিয়াও মানুষের জীবন বদলে দিতে পারে। এই 3টি ব্যবসার মধ্যে যে কোনো একটি দিয়ে শুরু করা সম্ভব। মনে রাখবেন, বড় ব্যবসা শুরু হয় ছোট্ট সাহস থেকে। আপনি যদি গ্রামের সুযোগগুলো চিনতে পারেন, তাহলে গ্রাম থেকে সফল উদ্যোক্তা হওয়া সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন কোন ব্যবসাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর এমন বাস্তব ব্যবসার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।